সাকিব আল হাসান খুবই স্পষ্টভাবে বলছেন যদি তাকে সিকিউরিটি দেওয়া হয়, মানে প্রপার মানে সিকিউরিটি আর কি, হি ইজ উইলিং টু ফেস এনিথিং। কারণ সে বিশ্বাস করে তার বিরুদ্ধে যেসব কেসগুলো আছে সেগুলো সব কটা ডিল করার ক্ষমতা তার আছে। বাংলাদেশের সবচেয়ে আলোচিত ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। তিনি ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত 18 বছরে সে নানাভাবে নানা দিক থেকে আলোচনায় থেকেছেন। এখন দেশের বাইরে আছেন, দেশে ফিরতে পারছেন না। রাজনৈতিক কারণে তার আর বাংলাদেশ ক্রিকেটে ফেরা হবে কিনা তা নিয়ে একটা সংশয় ছিল, এখনও সেই সংশয় আছে, কিন্তু তিনি আলোচনার বাইরে নেই। সেই আলোচনার জন্ম দিয়েছেন আরেকটি ইন্টারভিউতে, যেটি নিয়েছেন বাংলাদেশের একটি স্বনামধন্য ইংলিশ দৈনিক ডেইলি সান এবং স্পোর্টস এডিটর আতিফ আজম। তিনি আমাদের সাথে আছেন। যেই বিষয়টা নিয়ে কথা বলে সাকিব আল হাসান স্পষ্ট করে জানিয়েছেন যে ক্ষমতা চিরস্থায়ী না। আতিফ ভাই, এই কথাটা সাকিব আল হাসান কেন জানালেন এবং আপনার কাছে কি মনে হয়েছে, তার এই মেসেজটা কি আসলে? না আসলে সাকিব আল হাসানের যে কথা বলতে হয়েছে সেটা থেকে যে মানে সে বলতে চেষ্টা করছেন যে মানে কোনো কিছু তার চিরস্থায়ী না, মানে একদিন না একদিন আজকে যে সরকার আছে সেটাও একদিন অন্য ধরনের সরকার হবে, নির্বাচন হবে, আবার একটা সরকার আসবে, তারপর আরও একটা সরকার আসবে, বিভিন্ন সময় বিভিন্ন যে সো ক্ষমতা চিরস্থায়ী না, ব্যাপারটা ওরকম না। সে বলছে যে আসলে পৃথিবীর গতি যদি দেখেন তাহলে নাথিং ইজ পার্মানেন্ট, এভরিথিং উইল চেঞ্জ অ্যাট আ টাইম। আমার সম্বন্ধে তার সম্বন্ধে পারসেপশন মানুষের আছে, ওগুলো একসময় হয়তো চেঞ্জ হতে পারে, এভরিথিং মাইট চেঞ্জ, বাট ওনার মানে মেন কথা হচ্ছে যে উনি এই ক্ষমতা বা এই সরকারকে নিয়ে কোনো মন্তব্য করেন। উনি বলছেন যে যেটা চলমান প্রক্রিয়া কখনোই চিরস্থায়ী থাকবে না। আজকে তাকে নিয়ে যেরকম আলোচনা হচ্ছে হয়তো বা সামনে মানুষের পারসেপশন চেঞ্জ হতে পারে, ওই পরিপ্রেক্ষিতে বলছে, নট যে সে এই সরকারের ক্ষমতা একদিন চলে যাবে এইভাবে মিন সে করে নাই। সাকিব আল হাসান খুবই স্পষ্টভাবে বলছেন যদি তাকে সিকিউরিটি দেওয়া হয়, মানে প্রপার মানে সিকিউরিটি আর কি, হি ইজ উইলিং টু ফেস এনিথিং। কারণ সে বিশ্বাস করে তার বিরুদ্ধে যেসব কেসগুলো আছে সেগুলো সব কটা ডিল করার ক্ষমতা তার আছে। সো হি ওয়ান্টস দ্যাট অ্যান্ড দ্যাটস ইট, মানে হি ওয়ান্টস টু কাম ব্যাক অ্যান্ড ক্লিয়ার এভরিথিং। মানে ও তার একটা কথা ছিল যে আমি তো আর চুরি করে চলে যাই নাই বা আমাকে পাওয়া যাচ্ছে না এমনও না। সো ওই কথাটা থেকে খুবই একটা সিগনিফিকেন্ট কথা যে হি ওয়ান্টস টু, আপনি বাংলাদেশে অনেক, সাকিব আল হাসান তো জাস্ট 6 মাসের এমপি ছিলেন, বাংলাদেশে অনেক রাজনৈতিক ইয়ে আছে যাদেরকে আপনি টিকেও খুঁজে পাইতেছেন না। whereas he is willing to come provided everything is in order, মানে প্রোভাইডেড তাকে হয়রানি করা না হয়, মানে এইটাই হলো তার মেসেজটা আর কি। রাজনীতির বাইরে সাকিব আল হাসানের বর্ণাঢ্য ক্রিকেট কেরিয়ার, তার বড় মানে বাংলাদেশের সবচেয়ে সেরা ক্রিকেটারদের যদি বলা হয় সাকিব আল হাসান একজন। তো আপনি কি মনে করেন সাকিব এই 18 বছরের যে আপনার একটা হেডলাইনই ছিল যে সে ফিরে আসতে যায় বাংলাদেশ ক্রিকেট খেলে শেষ করতে যায়, এখনও কি তার বাংলাদেশ ক্রিকেটকে দেওয়া সেই অ্যাবিলিটি আছে বলে মনে করেন? সে বিশ্বাস করে আরও 1.5 বছর 1 থেকে 2 বছর খেলতে পারবে। আপনি তো একজন দীর্ঘদিনের পোর খাওয়া ক্রিকেট জার্নালিস্ট, আপনি জানেন ক্রিকেটারদের ক্যালিবার কতটুকু, ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন। আপনি কি বিশ্বাস করেন সে আসলে বাংলাদেশকে দেওয়ার মতো এখনও সেই শক্তি রাখেন কিনা? আমার মনে হয় বাংলাদেশে সাকিব আল হাসান যদি চেষ্টা করে সে বাংলাদেশ টিমে হি ক্যান কাম ব্যাক, মানে ইফ হি ওয়ান্টস সিনসিয়ারলি যে আমি বাংলাদেশের জন্য একবার খেলতে চাই, এটা যদি সে সুযোগ পায় সেটা পারবে, বিকজ অন পারফরমেন্স বেসিস। মানে ইটস নট দ্যাট যে আজকে সাকিব আল হাসানের পরিবর্তে যারা চলে আসছে তারা সাকিব আল হাসান থেকে অনেক বেশি এগিয়ে। হ্যাঁ, এই কথা আপনি বলতে পারছেন আজ থেকে 4 বছর পরে, ততদিনে সাকিব আল হাসানের যেই রিপ্লেসমেন্টটা তৈরি হতো সেই রিপ্লেসমেন্টটা সাকিব আল হাসানকে আর ঢুকতে দিচ্ছে না, বাট নট নাও হি ইজ মানে হি ক্যান ইভেন কাম ব্যাক ইন 1 year বিকজ হি নোজ হিজ গেম ভেরি ওয়েল। দ্বিতীয় কথা হলো সে তার অ্যাকশনটা ঠিক হয়ে গেছে। তৃতীয় কথা হলো তার মানসিকভাবে সে এই মুহূর্তে সে আর পলিটিক্সেও কোনো কিছুতে নাই, কোনো ব্যবসাতে কোনো কিছুতে নেই। তাহলে তার ফোকাসটা কোথায়? তার ফোকাস এখন 2 জায়গায়, এক হলো তার বাচ্চা যাদেরকে নিয়ে সে সারাদিনই কাটায় কম বেশি, আর দ্বিতীয় কথা হলো তার ক্রিকেট। সো হি ক্যান মেক আ কামব্যাক। আমি এই প্রশ্নটাতে আসতাম যে সাকিব তো নিশ্চয়ই আপনার সাথে অনেকক্ষণ কথা বলেছে, দীর্ঘ একটা ইন্টারভিউ ছিল, তার ক্রিকেট পরিকল্পনা নিয়ে আসলে কিছু জানিয়েছে কিনা? কারণ সে তো আর দেশে এখনও আপাতত যে পরিস্থিতি, দেশে ফেরার তার সম্ভাবনা খুব ক্ষীণ। এখন সে ক্রিকেট ফোকাস করবে কোথায়? সেটা কি দেশের বাইরে খেলে বেড়াবে, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো, এরকম কিছু জানিয়েছে? একটা কথা বলছে ওটা মানে আমি জানি যে সাকিব প্রেজেন্ট আছে, আজকে তার জীবনটা চলছে প্রেজেন্ট, লিভিং অ্যাট দ্য প্রেজেন্ট। এবং লিভিং অ্যাট দ্য প্রেজেন্ট মিনস যে সামনে কী হবে সেটা নিয়ে সে খুব দূরবর্তী চিন্তা করছে না। লাইফ অ্যাজ ইট টেক্স হিম হি উইল গো অ্যাট। সাকিব আল হাসানকে বাদ দিয়ে বাংলাদেশ ক্রিকেট মানে এই রকম চিন্তা ভাবনা কি কখনো সম্পূর্ণ হবে? মানে সাকিব বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে নেই, এটা আসলে আপনি কি বিশ্বাস করেন? এটা একটা খুবই মানে ডিবেটেবল প্রশ্ন ইন দ্য সেন্স যে বাংলাদেশের ক্রিকেট সাকিব একা না, তাছাড়া আরও অনেকেই বাংলাদেশের ক্রিকেট তাদেরকে বাদ দিয়ে হবে না।
তো বাংলাদেশের ক্রিকেট ইতিহাস লিখতে গেলে আপনি সাকিবের নামটা ছাড়া মনে হয় ইতিহাসটা লেখা সম্পূর্ণ থাকবে না। দর্শক শুনছিলেন বাংলাদেশের সিনিয়র জার্নালিস্ট আতিফ আজমের কথা। সাকিব আল হাসানের কেরিয়ারের শেষ প্রান্তে এসে আরেকটি আলোচিত ইন্টারভিউ উনি করেছেন। ওনার বিশ্বাস সাকিব আল হাসানের ক্ষমতা আছে বাংলাদেশ ক্রিকেটে ফিরে এসে আবারও নতুন করে শুরু করার, যদিও তার 18 বছরের লম্বা কেরিয়ার অনেকটাই শেষ দিকে। আতিফ ভাই, আপনি সাকিবের সাথে শেষ কথাটা কি হয়েছে বাংলাদেশ নিয়ে একটু বলেন যদি। লাস্ট বাংলাদেশ নিয়ে, বাংলাদেশ ক্রিকেট নিয়ে কী বলেছেন তিনি, আশার বাণী কী দিয়েছেন, নতুন যে বাংলাদেশ সেই বাংলাদেশকে নিয়ে কী বলেছেন? এমন তিনি বলছেন যে বাংলাদেশ মিস করেন, হি মিস বাংলাদেশ। সাকিব বাংলাদেশকে মিস করেন। স্বাভাবিকভাবে বাংলাদেশ তাকে অনেক কিছু দিয়েছে, তার বাংলাদেশ ক্রিকেটকে মিস করারই কথা। হয়তো সাকিব ভক্তরাও অপেক্ষায় আছেন হয়তো সাকিব ফিরবে। আমরাও আশা করি যে সমস্ত বিতর্কের ঊর্ধ্বে গিয়ে সাকিব আল হাসান একজন ক্রিকেটার, সেই ক্রিকেটারের মূল্যায়ন হবে বাংলাদেশে।